إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জন্য বিবেক জ্ঞান দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই মানুষ বিবেককে, মানুষের জ্ঞানকে সঠিক পথ প্রদর্শন করেছেন, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি নামাজ সম্পর্কে আলোচনা করব, যে নামাজটি মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্যকারী। যেই নামাজ কায়েম করে যেই ব্যক্তি মুমিন, আর যেই নামাজ থেকে গাফিল থাকে বা যেই নামাজের সময় ঘুমিয়ে থাকে, যেই নামাজের জামাতে উপস্থিত হয় না, যাদের মধ্যে রয়েছে নিফাকের, কপটতার লক্ষণ। যেই রকম নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঈমান এবং কুফরের মাঝে, ঈমান এবং শিরকের মাঝে পার্থক্যকারী। আপনারা এই হাদিস অনেকবারই শুনেছেন, প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলিম শরীফের, যে নামাজ হচ্ছে ঈমান এবং কুফর ও শিরক, অর্থাৎ মুমিন কাফের মুশরিক। একদল মুমিন আর একদল হচ্ছে কাফের মুশরিক। এই দুই দলের মাঝে পার্থক্যকারী হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক তেমনি 1 ওয়াক্ত নামাজ রয়েছে, এমন একটি নামাজ যে নামাজটি ঈমান এবং নিফাক, মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্যকারী। সেই নামাজ হচ্ছে সলাতুল ফজর, ফজরের নামাজ। ফজরের নামাজ সম্পর্কে বিশেষভাবে এই জন্য আলোচনা করব যে এই নামাজ থেকে বেনামাজি তো গাফেল থাকেই, কিন্তু অনেক নামাজিও গাফেল থাকে। অনেক নামাজি যারা এই নামাজ থেকে গাফেল হয় বা এই নামাজের জামাত থেকে গাফেল থাকে, এই নামাজের জামাতে হাজির হয় না, অথচ এই নামাজের সবচাইতে বেশি তাকিদ বা গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এমনকি কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই নামাজের কথা উল্লেখ করেছেন। যেমন রয়েছে এই নামাজের ফজিলতের কথা কোরআন এবং হাদিসে, তেমন রয়েছে এই নামাজ থেকে যারা গাফেল থাকে বা এই নামাজ অবহেলাকারী, এই নামাজ থেকে যারা পেছনে থাকে বা এই নামাজের জামাত থেকে, তাদের সম্পর্কে শাস্তির কথাও রয়েছে। আর এই নামাজ এমন একটি নামাজ, যে ব্যক্তি এই নামাজের হেফাজত করতে পারলো, সুরক্ষা করতে পারলো, এই নামাজকে কায়েম করতে পারলো, আল্লাহ কায়েম করতে বলেছেন নামাজ, সে ব্যক্তি অন্যান্য নামাজ কায়েম করতে পারবে। আর যে ব্যক্তি এই নামাজ সহ অন্যান্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সেই ব্যক্তি অন্যান্য ত্রুটি থেকে মুক্ত হতে পারবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। যদি ত্রুটি থাকে আর আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তির জন্য যদি নামাজ পড়ে, তাহলে অবশ্যই এই 5 ওয়াক্ত নামাজ আর ফজর সহ যে ব্যক্তি নামাজ পড়তে পারবে, সে অন্য অন্য দোষ ত্রুটি থেকেও ধীরে ধীরে মুক্ত হতে পারবে। অন্য অন্য অন্যায় কাজ থেকে, অবৈধ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে সে বেঁচে থাকার জন্য সচেষ্ট হবে। যেহেতু ঘুমের মতো প্রিয় জিনিস, পার্থিব ভোগের একটি বিষয় হচ্ছে ঘুম। মানুষের ঘুম না হলে সারা পৃথিবীর কোনো নিয়ামত দিয়ে আরাম পাবে না। পাবে কি? ঘুম যদি না হয় একটানা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে, তাহলে স্ত্রী দিয়ে শান্তি পাবে? সুন্দরী সুশ্রী রমণী দিয়ে শান্তি পাবে? পাবে না। ভালো সুন্দর অট্টালিকা, পাকা বাড়ি, রাজ প্যালেস দিয়ে শান্তি পাবে? পাবে না।
সুন্দর শরীর, মোটাসোটা শরীর, আর স্বাস্থ্যবান, কোনো ত্রুটি নেই তার দেহের গঠনে, এ দিয়ে শান্তি পাবে? পাবে না। ধন দৌলত, অফুরন্ত টাকা আর পয়সা আর সম্পদ, জমি জায়গা, দোকানপাট ইত্যাদি, গাড়ি বাড়ি নারী, কিছু দিয়ে শান্তি পাবে না যদি কারো ঘুম না হয়, অনিদ্রার যদি রোগাক্রান্ত হয়, ঠিক না? যদি ঘুম যদি মানুষের না আসে তাহলে শান্তি পাবেন না। ওই ঘুমের সময় নামাজ হচ্ছে যেই ঘুম, সেটি ঘুমের সময়ের নামাজ নয়, কিন্তু ঘুমের পরেই উঠে সেই নামাজটি পড়তে হয়, আর সেখানেই ঘুমকে স্টপ করতে হবে যে এখন ঘুম তোমার সময় নেই, এখন হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর সময়, তোমার ঘুমের সময় শেষ হয়েছে, সুতরাং আর ঘুমিয়ে থাকলে হবে না, এখন ঘুম ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এসো নামাজের জন্য, এসো মুক্তির জন্য। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই ঘুম চাইতে নামাজ অনেক উত্তম। এই ঘুম তোমার পার্থিব ভোগের বস্তু, কিন্তু এই নামাজ তোমার ইহজীবন, পরজীবন এবং জীবনের দুনিয়া এবং আখিরাতের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার কাজে আসবে এই নামাজ। সেই নামাজের জন্য ডাক হয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম ডাক হয়েছে। সুতরাং একজন মুমিন বান্দা তার ঘুম, তার নিদ্রা ত্যাগ করবে। এই নামাজের কোরআনে ও হাদিসে বড়ই গুরুত্ব রয়েছে। এই নামাজের ফজিলত, এই নামাজের গুরুত্ব, তাকিদ সম্পর্কে কয়েকটি হাদিসকে সামনে রেখে আলোচনা করব। নামাজ পড়লে পাবেন কি দুনিয়াতে এবং আখেরাতে, এই নামাজ না পড়লে যে শাস্তি রয়েছে, এবং এই নামাজের জন্য শেষখানে ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব যে এই নামাজের জন্য সাহায্যকারী বিষয়গুলি কি কি জিনিস রয়েছে বা কি কাজ রয়েছে। সেই কাজগুলি যদি আপনি করেন তাহলে এই নামাজ পড়তে আপনাকে সেই কাজগুলি সহযোগিতা করবে, আপনার সাপোর্ট করবে, আপনি সহজে এই ফজর নামাজের জন্য জাগতে পারবেন। এই কয়েকটি দিক নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল, যার দ্বিতীয় নাম সূরা আল ইসরা, এই সূরায় একটি আয়াতে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, নবীকে সম্বোধন করা হয়েছে, সুতরাং তারপরে আমাদেরকে সম্বোধন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে রাত্রির অন্ধকার পর্যন্ত। এইভাবে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্তের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে ইঙ্গিতে 4 ওয়াক্তের কথা বর্ণনা করেছেন, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 4 ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে, লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। এই দুইটি কথাই ভেঙে ভেঙে আল্লাহ বর্ণনা করেননি এখানে, কিন্তু ফজরের নামাজকে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে ফজরের কত গুরুত্ব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে। ওয়া কুরআন আল ফজর, তারপরে আল্লাহ আলাদা করে বর্ণনা করেছেন, ওয়া কুরআন আল ফজর, ফজরের কোরআন অর্থাৎ ফজরের তিলাওয়াত, ফজরের কিরাত। এই সলাতুল ফজরকে কোরআনুল ফজর বলা হয়েছে। আল্লাহ সলাতুল ফজর শুধু বলেননি, সলাতুল ফজর বললে শুধু ফজরের নামাজটা বুঝতেন, কিন্তু কোরআন আল ফজর বলা হয়েছে, এতে যেমন ফজরের নামাজ কায়েম করা শামিল রয়েছে, তেমনি ফজরের নামাজের তিলাওয়াত বা কিরাত যে হইতে হবে 2 রাকাতের, সূরা ফাতিহার পরে সূরা, সেটা দীর্ঘ হইতে হবে, এই কথাও বোঝানো হয়েছে। সেজন্য কোরআন আল ফজর বলা হয়েছে। এক কথায় দুটি কথা বলা হয়েছে, কোরআন আল ফজর অর্থাৎ ফজরের নামাজ মাগরিবের নামাজের মতো শর্ট করে পড়বে না, লাইলাফি আর আলম তারা, হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার, ইযা জা নাসর, এসব দিয়ে নয়। সূরা নাস আর ফালাক, এক শ্রেণীর লোক আমাদের সেই রকম করে নামাজ পড়ে না। এমনকি আজকালকার জামানায় পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ফজরের নামাজ কোথাও হয়নি বললেই চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের তেলাওয়াত এত দীর্ঘ করতেন যে হাদিসে রয়েছে, কানা ইয়াকরা মা বাইনা সিত্তিনা ইলাল মিয়া, আয়াত পাঠ করতেন 60 থেকে শুরু করে 100 পর্যন্ত। কমের পক্ষে 60টি আয়াত পাঠ করতেন। 2 রাকাতে যদি 60টি হয় তো 30 করে। প্রথম রাকাতে একটু বেশি পড়তেন, প্রথম রাকাতে বেশি, যদি 35 ধরা হয় তো দ্বিতীয় রাকাতে 25, 60, 70, 80, 90, 100 পর্যন্ত। তাহলে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 পড়তেন, কখনো 70, 80, 90, 100 পর্যন্ত। এই একটি ব্যাখ্যায়ের। আর কেউ কেউ বলেছিলেন যে না, 60 থেকে 100 মানে 2 রাকাত মিলিয়ে 100। তো যদি 60ও ধরা হয় তো যেমন তেমন নাই, সেই নামাজ দীর্ঘ।
বড় দীর্ঘ লম্বা নামাজ, তাই না? অথচ আজকাল 2, 4, 5টি আয়াত 10টি আয়াত পড়লে খুব বেশি হয়ে গেল। আর কেউ যদি 20টি আয়াত পড়ে, 20টি করে 40টি পড়ে, আর মুসাল্লি পাওয়া যাবে না ওই মসজিদে, মুসাল্লি কমে যাবে। আর যদি ইতরাজ করা সম্ভব হয়, যদি আলোচনা সমালোচনা বা সামনে যদি অভিযোগ করা সম্ভব হয় তাদের পক্ষ, জনসাধারণের পক্ষ থেকে ইমামের বিরুদ্ধে, যেমন অনেক জায়গাতে তারাই বেতনভুক্ত করে রেখেছে, মানে তাদের বেতন ইমাম রয়েছে, এখন ওখানে তার বলতে কোনো ভয় নেই, হ্যাঁ ইমাম সাহেব আপনি এত লম্বা নামাজ পড়ান, আমাদের পক্ষে সম্ভব নাই, বলে ফেলবে এক শ্রেণীর মুসলমান। কিন্তু যেখানে বলতে পারেন ভিতরে ভিতরে জ্বলেই থাকবে যে এত লম্বা নামাজ পড়া, এখানে আর নামাজ পড়তে আসবো না, এই শেষ মাস সালাম, অন্য মসজিদ খোঁজ করব যেখানে সংক্ষেপে নামাজ হয়। এই হচ্ছে আজকাল মুসলমানদের অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে কোরআন আল ফজর, ফজরের দীর্ঘ তেলাওয়াত 60 থেকে 100 আয়াত। এসব দ্বারা বোঝা যায় যে ফজরের কত গুরুত্ব রয়েছে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এর পরে শেষ আয়াতে বলছেন ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজে, এখানে কোরআনুল ফজর বলা হয়, ফজরের নামাজে ফেরেশতাগণ উপস্থিত হন। ফজরের নামাজে বিশেষভাবে ফেরেশতাদের বিরাট একটি দল, বড় সংখ্যায় তারা উপস্থিত হন। অন্যান্য নামাজে ফেরেশতা থাকেন, কিন্তু বিশেষভাবে যেহেতু ফেরেশতাদের সংখ্যা বেশি থাকে ফজর নামাজে, সেজন্য আল্লাহ বিশেষভাবে ফজর নামাজের কথা বলেছেন ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজে ফেরেশতাগণ উপস্থিত হন। সুতরাং তোমাদের পক্ষে সাক্ষী হবে, আর না হলে বিপক্ষে সাক্ষী হবে। চিন্তা করে নাও, পক্ষে কখন সাক্ষী হবে? যখন আমরা ফজর নামাজ জামাতে গিয়ে পড়বো, ঘরে ঘরে তার খোঁজ নিতে আসবেন না ফেরেশতারা, হ্যাঁ যে এই লোকটা নামাজ পড়তে উঠলো না, না, জামাতে যারা আসলো তাদের পক্ষে সাক্ষী হবেন এই ফেরেশতাগণ, অসংখ্য ফেরেশতা যে আল্লাহর পক্ষ থেকে আসেন, হাজির হন এই ফজরের নামাজের জামাতে। আর আমাদের বিপক্ষে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দান করবেন এই ফেরেশতাগণ কখন? যখন আমরা ফজরের নামাজের জামাতে হাজির হব না। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজে ফেরেশতাগণ উপস্থিত হন। ফেরেশতারা যে ফজর নামাজে উপস্থিত হন এই সম্পর্কে বুখারী মুসলিমে একটি প্রসিদ্ধ রিওয়ায়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন যে ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, তোমাদের মাঝে ফেরেশতাগণ পালাক্রমে আসেন, পালাক্রমে তাদের পালা নিযুক্ত আছে, মানে শিফটিং ডিউটি আছে, দিনে 2 বার শিফট চেঞ্জ হয়, 12 ঘন্টা 12 ঘন্টা করে, কম বেশি হোক, কিন্তু মানে এক হচ্ছে ফজর নামাজ, আসরের নামাজ, এমনিতে 12 হবে না, কম বেশি হয়তো হয়ে যাবে। এটা আকাবুনা ফিকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, দিনে একদল ফেরেশতা আসেন ডিউটি করার জন্য, আর আরেক দল ফেরেশতা রাত্রে আসে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, এবং এই 2 দল ফেরেশতা ফজরের নামাজে আর আসরের নামাজে একত্রিত হন। ফজরের নামাজে আর আসরের নামাজে একত্রিত হন। কেমন ভাবে? ফজরের নামাজে যে দল ফেরেশতা ডিউটিতে আসেন তারা আসর পর্যন্ত ডিউটি করেন, আর আসরের নামাজে উপস্থিত থাকেন যতক্ষণ ওই সারা রাত যে দল ফেরেশতা ডিউটি করবেন, বান্দাদের আমল দেখবেন, বান্দাদের নামাজ দেখবেন, বান্দাদের কাজকর্ম দেখবেন। এই যে ফেরেশতারা মসজিদে উপস্থিত হবেন ডিউটি করার জন্য, তারা আসরের নামাজে হাজির হয়ে যান রাত্রে ডিউটি করার জন্য। আর সকালবেলা ফজরে যারা এসছেন তারাও উপস্থিত রয়েছেন। তাহলে 2 দল ইয়াজতামিউনা ফি সালাতিল আসর, আসরের নামাজে একত্রিত হলেন, সবাই হাজির। ফজরে যে দল এসছেন তারাও হাজির, আর আসরের দলও হাজির। আবার যারা সারা রাত ডিউটি করলেন, ফজর নামাজে ডিউটি শেষ করে যাবেন, তারাও হাজির রয়েছেন। আর যারা সারাদিন ডিউটি করার জন্য আবার ফজর নামাজে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতা, অসংখ্য ফেরেশতা নেমে আসছেন, তারাও হাজির। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, ফজর নামাজে আর আসরের নামাজে তারা একত্রিত হন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, তারপরে যে ফেরেশতা দলটি তোমাদের মাঝে রাত্রি কাটালো সেই দলটি ইয়ারুজুল লাযিনা, আল্লাহর কাছে আকাশের দিকে আরোহণ করে, উপরে যান। যারা তোমাদের সাথে রাত কাটিয়েছে ফজর নামাজের রিপোর্ট নিয়ে, আসর থেকে ফজর রিপোর্ট নিয়ে তারা চলে যান। যারা দিন কাটালো তারা সারা দিন কাটিয়ে আবার আসরের সময় চলে যান। এইভাবে ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তখন মহান আল্লাহ তাদের পালনকর্তা ফেরেশতাদের রব, আমাদের রব, তিনি জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, অথচ আল্লাহ তাদের চাইতে বেশি জানেন, সবকিছু জানেন, তারপর জিজ্ঞেস করেন
আল্লাহ রাব্বুল আলামিন একটু ফেরেশতাদের জবান বন্দি নেওয়ার জন্য। অনেক সময় আমরা কোনো কিছু জেনেও জিজ্ঞেস করি না? জানেন যে এই ছেলে এই কাজটি করলো, অন্যায় কাজটি করলো, তা আপনি তো তাকে শাস্তি দিয়ে দিতে পারেন না। কি বলেছো তুমি, কি করেছো তুমি, অথচ দেখলেন। ওর জবানবন্দি নিতে চাইছেন আপনি, ওর কাছ থেকে জানতে চাইছেন। তো ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ সাক্ষীও নিতে চাইছেন যে আমার বান্দাদের সম্পর্কে ফেরেশতারা কি বলছে, ফেরেশতারাও সাক্ষী হয়ে যাক। ওহু আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতারা জবাবে বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন তাদের কাছে এসেছিলাম জমিনে মসজিদে তখন তারা নামাজ পড়ছিল, মানে ফজর নামাজে গিয়েছিলাম তখন নামাজ পড়ছিল, বা আসরের নামাজে গিয়েছিলাম তখন তারা আসরের নামাজে হাজির ছিল, আপনার বান্দারা যারা আপনার বান্দা মুমিন বান্দা যারা। ওয়া তারাকনাহুম, তাদেরকে ছেড়ে আসলাম ফজর নামাজে বা আসর নামাজে, ওয়া হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। রাতের দল ফজর নামাজে ছেড়ে আসলাম, দেখলাম যে তারা নামাজ পড়ছে। তো নামাজের অবস্থায় দেখলাম, যখন পৌঁছিলাম আর যখন ফিরে আসলাম সেখান থেকে জমিন থেকে, তখনও দেখলাম যে তারা নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন এরা আমার বান্দা। তাহলে ফেরেশতারা সাক্ষী। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের নামাজের ফজিলত আরেকটি। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে, অথচ তাহাজ্জুদ পড়লো না, 2 রাকাতও নামাজ পড়লো না এক্সট্রা, এশার নামাজ পড়ে শুয়ে গেছে আর ফজর নামাজ জামাতে পড়ছে, মধ্যখানে কোনো ইবাদত বন্দেগী করেনি, ফরজ না ওয়াজিবও না, করলে বড় সওয়াব রয়েছে। তাহাজ্জুদের নামাজ কেউ যদি পড়ে তো তার জন্য বড় সওয়াব রয়েছে। এবং সৎ লোকদের কাজ হচ্ছে রাত্রের কিছু অংশে নফল ইবাদত বন্দেগী করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে তাহাজ্জুদের নামাজ কায়েম করেছেন। আল্লাহ সূরা মুজাম্মিল নাযিল করেছেন এই তাহাজ্জুদ সম্পর্কে, বড়ই ফজিলত রয়েছে, কিন্তু জরুরি নয়, ওয়াজিব নয়। তো যদি কেউ তাহাজ্জুদ না পড়ে, এশা পড়লো আর ফজর পড়লো, সারা রাতের সওয়াব পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন এশার ফজিলত এবং ফজরের ফজিলত সম্পর্কে। মান সাল্লাল ইশা ফি জামাতিন, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি জামাত সহকারে এশার নামাজ পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে গেল। ওয়া মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জামাতের কথা বলেছেন, বলেনি যে শুধু নামাজ পড়লো মানে ঘরে পড়লেই হয়ে যাবে, জামাতে। তাহলে জামাতে নামাজ পড়া একটা জিনিসকে শামিল, যে আপনি বাড়িতে নামাজ পড়েননি, বাসায় পড়েননি, কোথায় পড়েছেন, মসজিদে এসে মুসলমান ভাইদের সাথে এসে জামাতে পড়েছেন, একটা দিক। দ্বিতীয় আর একটা দিক যে আপনি সময় মতো নামাজ পড়েছেন, সঠিক ওয়াক্তে, সঠিক ওয়াক্তে জামাত হয়, সূর্য ওঠার পরে তো জামাত হবে না। তাহলে এই ফজিলত কারা পাবে, যারা জামাতে নামাজ পড়লো আর যারা যথাসময়ে নামাজ পড়লো, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, ঠিক না? পক্ষান্তরে ওই 2 শ্রেণীর মানুষ যারা বাসায় নামাজ পড়লো, হয়তো ফজরের ওয়াক্তেই পড়লো, কিন্তু ঘুম আসছে, খুব তাড়াতাড়ি করে শুইতে হয়, মসজিদ যাওয়া আসা আর ওখানে একটু লম্বা নামাজ হবে, এই দিয়ে আধা ঘন্টা আমার লস, তাই মসজিদে যাবে না, ও বাসাতেই নামাজ পড়লো, এই সওয়াব পাবে একদল, তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত। দ্বিতীয় দল ফজর নামাজ পড়ে, অনেকে আছে যে নামাজটা একেবারে ছাড়বে না, পড়ে কিন্তু খেয়াল খুশি পড়ে, কখন, সকাল 7টায় যখন ডিউটি যাবে, 6:45 উঠে এই ওযু টুজু করে নামাজটা পড়ে নিয়ে ডিউটিতে চলে গেল, নামাজ তো সেও পড়লো। এই 2 দল বঞ্চিত হবে। মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, জামাতে নামাজ পড়লে এই 2টি ত্রুটি হবে না, ওয়াক্ত থেকে কাজা হবে না, সময় মতো নামাজ পড়বেন, আর জামাত সহকারে নামাজ পড়বেন, বাসায় নামাজ পড়লেন না আপনি। তো যে ব্যক্তি জামাতে নামাজ পড়লো ফজরের নামাজ, তার জন্য কি বলছেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত যেন সে নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে সারা রাত নামাজ পড়া সওয়াব পেল। এ হচ্ছে ফজিলত। কত সওয়াব তাহলে হবে চিন্তা করেন, একটি লোক সারা রাত নামাজ পড়লে কত সওয়াব হইতে পারে, সেই সওয়াব শুধু ফজর নামাজ পড়ে পেয়ে গেল। সহিহ হাদিস এসব, বুখারী, অধিকাংশ হাদিসগুলি ফজর নামাজের ফজিলত সম্পর্কে ভালো করে স্টাডি করতে গিয়ে দেখলাম যে সবগুলি বুখারীতে নয় মুসলিমে রয়েছে, বুখারীতে নয় মুসলিমে, এত সহিহ হাদিস সব ফজরের ফজিলত সম্পর্কে এবং ফজরের গুরুত্ব সম্পর্কে। ফজরের নামাজ সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময় 2টি নামাজ পড়বে, বারদ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বারদাইন দ্বিবচন, 2 ঠান্ডার সময় 2 নামাজ যে ব্যক্তি পড়বে দাখালাল জান্নাহ, সে জান্নাত যাবে। তাহলে ফজরের নামাজ পড়া আর আরেকটি ঠান্ডার সময় নামাজ হচ্ছে আসরের নামাজ, আসরের কথা বলা হয়েছে।
তো আসর নামাজ আর ফজর নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। জান্নাতের সার্টিফিকেটও ফজর নামাজ জামাতে পড়া জান্নাতের সার্টিফিকেট। যে ব্যক্তি ফজর নামাজ পড়ে জানতে হবে যে আল্লাহর কাছে আশা করা যায় সে ইমানের উপরেই মরবে, ভালো আমলের উপরে মরবে, তার আর জীবনের সমাপ্তি ঘটবে ভালো আমলের উপরে এবং সে জান্নাতি হবে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের আরেকটি হাদিসে, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কখনো সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, কখনো সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজান নার, কখনো মানে 2 দিনের জন্য যাবে না। অনেকে আছে না পাপিষ্ট, যারা 1 মাস 2 মাস 4 মাস বছর 2 বছর 5 বছর জাহান্নামে থাকবে, তারপরে জান্নাতে আসবে তাদের ভালো আমলের কারণে না। যে ব্যক্তি ফজরের নামাজ আর আসর নামাজ পড়লো সেই ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান বলেছেন, লা ইয়ালিজান নার আহাদুন, ওই ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না সাল্লা ক্বাবলা তুলুইশ শামস, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে নামাজটি পড়ে, অর্থাৎ ফজরের নামাজ, আর ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজটি যে পড়ে, অর্থাৎ আসরের নামাজ, ওয়া ক্বাবলা গুরুবিহা। তাহলে ফজর আসর পড়ার ফজিলত জানতে পারলাম আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের নামাজের আরেকটি ফজিলতের কথা বলেছেন, যেটি দুনিয়াবি, ইহলৌকিক ফজিলত। নগদ ক্যাশ, আমরা নগদ ক্যাশ পছন্দ করি, তাই না? যারা ব্যবসাও করেন, যদি নগদ কাস্টমার থাকে আর একটা হচ্ছে ধারের কাস্টমার, যে নগদের কাস্টমার ওর গুরুত্ব বেশি দিবে, ঠিক না? যেহেতু এর কাছে নগদ পয়সা পাওয়া যাবে, এই জন্য অনেকে ওই যে কার্ড বিক্রি করে এরা 2 রকম রেট রাখে। এটা জায়েজ নয় যে আপনি একই সাথে বিক্রি করছেন, নগদ দেবে 95, ধার 100, জায়েজ নয় এটা। দেখেন, তাহলে নগদ ক্যাশ মানুষ পছন্দ করে, সেই জন্য রেট 2 রকমের। যে কোনো ব্যবসাতে যদি ধার রাখেন তো বেশি করে ধরবে। বড় বড় যেগুলো ব্যবসা আছে, যদি দেখা যায় না ধার বাকি ব্যবসা বাড়াচ্ছে, 2-4-6 মাস দেবে না, তো ওই যে 2-4-6 মাসের ও সুদ উঠিয়ে নেবে, ওইভাবে রেট ফেলবে সে। অধিকাংশ ব্যবসায়ীদের অবস্থা এরকম। তো কথা হচ্ছে মানুষ নগদ পছন্দ করে বেশি, অথচ মরার পরের যেসব আল্লাহর নিয়ামত রয়েছে সেগুলিও নগদ, সেগুলি এমন ধার নয়। কারণ আমাদের জানা নেই যে কখন মত চলে আসে। দুনিয়ার ক্ষেত্রে নগদ আর ধারে আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা 6 মাস ফেলে রাখবে, আপনি মরে গেলেও হয়তো 6 মাস ফেলে রাখবে সে, তাই না? বা মরে গেলে হয়তো অনেক সময় পয়সাই মরে গেল তার সাথে সাথে, ব্যবসা বাণিজ্যের পয়সা অনেক সময় এরকম হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নিয়ামত রয়েছে, মরে গেলেই তো শুরু হবে আসল নিয়ামত আল্লাহর। আর আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালের শান্তি। দুনিয়া তো কর্মক্ষেত্র, এখানে কর্ম করার জন্য এসেছেন, এখানে কর্ম ভালো করবেন তাহলে ওখানে গিয়ে শান্তির স্থান পাবেন আখিরাতে, ইন্তেকালের পরে। আর যদি কর্ম খারাপ হয় তাহলে আসল যে লক্ষ্য উদ্দেশ্য পরকাল, সেখানে অশান্তি ঘটবে, শান্তি পাবেন না। আর মত সম্পর্কে জানা নেই যে কখন কার মত চলে আসে, কখন যে কার মত চলে আসে জানা নেই। আপনি ভালো মানুষ, খুব ভালো কাজ করছেন, সেই জন্য মত আসবে না তাড়াতাড়ি নাকি? এরকম কিছু আছে? কোনো গ্যারেন্টি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের ছেলে সবগুলি বাল্যকালে মত চলে এসছে। আমাদের এক দায়ী ভাই মক্কার কাছে এক সেন্টারে এসেছিলেন এই কুরবানির সময়, প্রথম জিলহজে ইন্তেকাল হয়েছে। মাত্র 3 মাস হয়েছে বাংলাদেশ থেকে তার আসা, মাত্র 3 মাস হয়েছে বাংলাদেশ থেকে আসা, 32 বছর বয়স। তা আমাদের অনেকে যে বলি যে এখন তো 25-30 বছর বয়স হলো, নামাজ পড়বো, আমার বাবাকে তো দেখেছি 50 বছর বয়সে দাড়ি ছাড়তে আর নামাজ পড়তে। এগুলি যুক্তিযুক্ত কথা? আপনার বয়স আপনার সাথ দেবে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। তাহলে এই যে ধারের, অনেকের ধারণা যে পরকাল মানে অনেক দূরে, না, পরকাল খুবই কাছে, খুব কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবিতা পাঠ করতেন যখন মদিনায় এসে অসুস্থ থাকতেন। মক্কাকে খুব বেশি বেশি স্মরণ করতেন, মাতৃভূমিকে, আর কবিতা পাঠ করতেন। তার একটি অংশ আছে ওয়াল মাউত আদনা মিন শিরাকি নালিহি, মানুষের মত, মানুষের যে স্যান্ডেল রয়েছে, স্যান্ডেলের ফিতা তার পায়ের সাথে লেগে রয়েছে, স্যান্ডেলের ফিতার চাইতেও কাছে। তো পরলৌকিক দিক থেকে অনেকগুলি ফজিলতের কথা বর্ণনা করলাম। এখন শোনেন দুনিয়াবি ফজিলত। আপনি ফজরের নামাজ পড়লে দুনিয়াতে কি পাবেন? আজকে সারা পৃথিবীতে সবচাইতে বেশি খরচ করা হয় নিরাপত্তা কায়েম করার জন্য। সারা পৃথিবীতে সবচাইতে বেশি যে বাজেট, যে কাজের জন্য বাজেট হয় সরকারের, সেটা হচ্ছে নিরাপত্তা। তাই না? নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তা, জনসাধারণ নিরাপত্তা, সেই দেশের নিরাপত্তা, বিভিন্ন দিক থেকে নিরাপত্তা।
মানুষ তাহলে নিরাপদ সবসময় থাকতে চায়। আর নিরাপত্তা, আমন আমান, শান্তি, হেফাজতে বসবাস, চলাফেরা, শান্তির সাথে ঘুম আসা, এই এমন একটি জরুরি জিনিস যেটি মানুষের কাছে পানাহার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। যদি একদিন খেতেও না পান কিন্তু কোনো টেনশন না থাকে, কেউ মেরে দিবে, কোনো সময় আক্রমণ হয়ে যেতে পারে, কোনো চিন্তা নেই, না খাওয়ারই ব্যাপার সবার আছে, তাহলে মানুষ না খেয়েও থাকতে পারে, পানি না পেলেও কিছুক্ষণ চালাতে পারে। কিন্তু নিরাপত্তা যদি না থাকে, যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে, যে কোনো সময় তার উপর আক্রমণ হতে পারে, যে কোনো সময় উপর থেকে হামলা হয়ে যেতে পারে, তাহলে পাকা বাড়ি, সুন্দর বাড়ি আর সুন্দরী স্ত্রী পেয়েও শান্তি পাবেন না। যে কি করব, শেষ হয়ে যাবো, যে কোনো সময় তা আক্রমণ হইতে পারে, গোলা বর্ষণ হইতেই আছে। তার নিরাপত্তা কত জরুরি জিনিস। যখন আমরা রাস্তাঘাটে বের হই, প্রত্যেক মানুষ যে যে পেশায় রয়েছেন, যখনই রাস্তাঘাটে বেরোন বা সফরে বেরোন, তখন সবচাইতে বড় চিন্তা যে গন্তব্যস্থানে আল্লাহ সহি সালামতে যাবেন, সহি সালামতে আল্লাহ করে চাকরিতে গিয়ে জয়েন করতে পারি, ডিউটি করে যখন ফিরে আসছেন সহি সালামতে বাড়িটা পৌঁছিতে পারি। এই যে 1 বছর 2 বছর জন্য বিদেশে চলে এসছেন, বিদায় নিয়ে এসছেন, যে দোয়া করি আল্লাহ সহি সালামতে নিয়ে যায়, সহি সালামতে তোমাদের সাথে আবার যেন দেখা হয়। তাদের কাছে এই দোয়া চেয়েছেন যে আল্লাহ যেন হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ, আমাদের দেশের লোকের আল্লাহ হাফেজ, খুদা হাফেজ বলে, এটি আমাদের ভাষা। তাহলে আল্লাহর হেফাজত কে চায় না? প্রত্যেক মুসলিম আল্লাহর হেফাজত চায়। অমুসলিম আল্লাহর হেফাজত না চাইলেও সেও নিরাপত্তা চায়। আল্লাহর হেফাজত নাও চাইলে, যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিন্তু সেও নিরাপত্তা চায়, সেও শান্তিতে থাকতে চায়, যদিও সে প্রকৃতিতে বিশ্বাস। প্রকৃতি আবার কি? সেই প্রকৃতির সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন, ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ সম্পর্কে কি বলছেন এই ক্ষেত্রে? মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ভোরের নামাজ অর্থাৎ ফজরের নামাজ জামাতে পড়লো, জামাত সহকারে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে থাকলো, সে আল্লাহর হেফাজতে থাকলো। জিম্মাতিল্লাহ ফি হিফজিল্লাহ, আল্লাহর হেফাজত। ফজর নামাজ পড়লো, 24 ঘন্টা আল্লাহর হেফাজতে থাকলো সে। আবার ফজর নামাজ পড়লো, 24 ঘন্টা আল্লাহর হেফাজতে থাকলো। আল্লাহর হেফাজতে থাকার অর্থ এই নয় যে মানুষের উপর ছোটখাটো বালা মুসিবত আসবে না, কিন্তু বড় ধরনের এমন কোন মুসিবত আসা যাতে একেবারে সর্বনাশা হয়ে যাবে না, এরকম হবে না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মুসলিমদের, সাহাবায়ে কেরামদের বিভিন্ন জিহাদে গিয়ে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বড় ধরনের কিছু হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে মুমিনদেরকে সতর্ক করতে গিয়ে বলেছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান, তোমাদের কাফের শক্তি কোনো ক্ষতি করতে পারবে না, কখনো ক্ষতি করতে পারবে না, বরং কোনো না, লা ইয়াদুররুকুম, কখনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযান, তবে সামান্য কিছু কষ্ট দিতে পারে। আযা মানে সামান্যতম কষ্ট, হালকা ধরনের কোনো বিপদ আপদ বা কষ্ট হয়, ক্ষতি, একে বলা হয় আযা। তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না কুফরি শক্তি, ইল্লা আযা। তাহলে পৃথিবীতে ছোটখাটো বিপদ আপদ, জ্বর হওয়া, সর্দি কাশি হওয়া, আর সামান্য ধরনের কিছু অসুখ বিসুখ হওয়া, এগুলো স্বাভাবিক হবে, বরং এগুলো হওয়ার বড় ফজিলত রয়েছে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট এমন হলো যে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর দেহের কোনো অংশ পাওয়া যাচ্ছে না, একেবারে সব শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, এরকম হবে না। কথা বুঝতে পেরেছি? এমন বিপদ আপদ হবে না যে এমন বিপদ হলো যে নিজের শেষ, নিজের পরিবার শেষ, ছেলে মেয়ে শেষ, সব শেষ। বড় ধরনের সর্বনাশ আসবে না, বড় ধরনের বরবাদি আসবে না। ফাহুয়া জিম্মাতিল্লাহ, আল্লাহ হেফাজত করবে। এজন্য দেখা যায় যে অনেক সময় ভালো মানুষের আল্লাহ যদি হায়াত রাখেন, তো এভাবে হেফাজত করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে, এমন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে যে মানুষ চেনা যায় না, তার মধ্যে দেখা যাচ্ছে যে একটি লোক মনে হচ্ছে যে ঘুমাচ্ছে, একজন জিন্দার মানুষ, হয়তো মারা গেছে কিন্তু ঘুমাচ্ছে, মনে হচ্ছে মওত আছে, মারা গেছে কিন্তু ঘুমাচ্ছে সে। আবার অনেক সময় দেখা যায় যে আশেপাশে সবাই মরে গেছে, সে বেঁচে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, জামাতে ফজর নামাজ পড়লো, সে আল্লাহর হেফাজতে। তাহলে আপনি সারাদিন চান যে আমি যে কোনো জায়গায় যাই, আল্লাহর হেফাজতে থাকি, সহি সালামতে থাকি, সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারি, সহি সালামতে নিজের বাসায় ফিরে আসতে পারি, তাহলে আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য উপায়, সুন্দর উপায় বলে দিয়েছেন যে ফজর নামাজ জামাতে পড়ো, আর পড়ার পরে বেরিয়ে যাও, যেখানে যাবে তুমি আল্লাহর হেফাজতে থাকবে। এই ছিল দুনিয়ার ফায়দা। কিন্তু মানুষ যদি আবার ফজর নামাজ পড়ে শুধু এই উদ্দেশ্যে পড়লে হবে না, নিয়তটা সুন্দর করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হেফাজতে যাতে থাকে এই জন্য ফজর নামাজ পড়লো, কিন্তু বড় বড় কাবিরা গুনাহ সারাদিন করতে আছে, হারাম খেতে আছে, চুরি করতে আছে, না, এরকম হলে হবে না।
আপনি ঘুম ত্যাগ করে ফজর নামাজ পড়ছেন, তাহলে আপনাকে এই নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ঘুম যখন ত্যাগ করছেন আপনি এই উদ্দেশ্যে যে আল্লাহকে সন্তুষ্ট করব, পরকালের মুক্তি হাসিল করব, আল্লাহ রাজি হলে আমার দুনিয়া আখিরাত সুখী হবে, আল্লাহ রাব্বুল আমাকে সহি সালামতে রাখবেন, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে সুখী রাখবেন, তাদের আল্লাহ হেফাজত করবেন, দুনিয়া আখিরাত আমার সুখী হবে, এই উদ্দেশ্যে আপনি ঘুম ত্যাগ করে ফজর নামাজ পড়তে আসছেন। তাহলে আপনার দ্বারা আবার কাবিরা গুনাহ কি করে হতে পারে? আপনার দ্বারা ব্লু ফিল্ম দেখা কি করে হতে পারে? আপনার দ্বারা জুয়া খেলা কি করে হতে পারে? আপনার দ্বারা মদ্যপান কি করে হতে পারে? আপনার দ্বারা জেনা ব্যভিচার কি করে হতে পারে? তা হতে পারে না, কাবিরা গুনাহ হতে পারে না। তাহলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কাবিরা থেকে বেঁচে থাকবে, তার ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন এই নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে। তাহলে আল্লাহ ধরবেন না। ছোটখাটো ভুল ত্রুটি যে অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে মানুষের, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি হচ্ছে, কারো কম কারো বেশি, ছোটখাটো গুলি। তো সাগীরা বা ছোটখাটো গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাফ করে দেবেন, যেহেতু সে ইচ্ছা করে গুনাহ করে না। আর বড় গুনাহ যদি করতে থাকে তাহলে তার মধ্যে নিষ্ঠা নেই, ইখলাস নেই। আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি এবং আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতে হেফাজত করুক, দুনিয়াতে আল্লাহ হেফাজত করুক বিপদ আপদ থেকে, আখিরাতে আল্লাহ হেফাজত করুক জাহান্নামের আযাব থেকে, আল্লাহ আমাকে জান্নাত দান করুক, এই উদ্দেশ্য নয়। মানুষ এই ফজর নামাজ যে পড়ে, এই নামাজ দিয়ে তার ইবাদত বন্দেগী আল্লাহর গোলামি প্রকাশ পায় আর আরম্ভ হয়, তার জীবনের আরম্ভ হয়। যেহেতু তার জীবন শেষের দিকে চলে গেছিল, মতে চলে যাওয়া মানে শেষ জীবন। হতে পারে এই মতের পরে আর জীবন ফিরে আসবে না, এই অবস্থায় চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবেন আপনি। কিন্তু আল্লাহ যখন আপনার রূহ, আমার রূহ, আত্মা ফিরিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নামাজটি ফরজ করেছেন সেটি হচ্ছে ফজরের নামাজ। আর এই ফজরের ফরজ নামাজের আগে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত সুন্নাত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই জন্য এই সুন্নাতেরও বড় গুরুত্ব রয়েছে, এই সুন্নাত নামাজেরও বড়ই গুরুত্ব রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব আর বেতরের গুরুত্ব বেশি কেন, এর রহস্য হিকমত বলতে গিয়ে তিনি বলছেন যে মানুষের আমল আরম্ভ হয় এই ফজরের 2 রাকাত নামাজ দিয়ে, সুন্নাত নামাজ দিয়ে, আর তারপরে ফরজ 2 রাকাত পড়েন। আর মানুষের আমল শেষ হয় বেতরের নামাজ দিয়ে। সারাদিন যত নামাজ পড়লেন শেষ হলো গিয়ে, এমনকি তাহাজ্জুদ পড়লেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি তাহাজ্জুদ পড়ো তো মুস্তাহাব বা সুন্নত তরিকা হচ্ছে যে ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, তোমাদের শেষ নামাজ যাতে করে রাতের ভিতর হয়। এই জন্য ভেতরের গুরুত্ব বেশি, মানুষের প্রথম এবং শেষটার গুরুত্ব থাকে। আমাদের পার্থিব জীবনেও আমরা প্রথম দিকটার গুরুত্ব দিই আর শেষের গুরুত্ব দিই। সুতরাং এই 2টি নামাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুরুত্ব দিয়েছেন। সফরও পড়েছেন আর বাড়িতেও পড়েছেন। সফরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না আর বেতর ছাড়তেন না। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতের এত ফজিলত বা এত গুরুত্ব যখন রয়েছে, তো ফরজ নামাজের কত গুরুত্ব হতে পারে। এই ক্ষেত্রে একটি হাদিস শোনায় আপনাকে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। সারা পৃথিবীর ধন সম্পদ যা কিছু আছে পৃথিবীতে, পৃথিবীর ওপরে, জমিনের ওপরে, জমিনের ভিতরে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। সুতরাং ফজরের 2 রাকাত নামাজ গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে। এই নামাজ কাজা করতে হবে না। আর এই নামাজ কাজা হয়ে গেলে আমাদের সে বেশ কিছু ভুল ত্রুটি মানুষ করে। এই নামাজ যদি বিলম্ব হয়ে যায় আর ফজরের নামাজের পরে পড়বে না, ওই সূর্য ওঠার অপেক্ষায় থাকবে, তারপর আর ভুলে যাবে, আর পড়বে না। এইরকম না। প্রথম কথা, আপনি ফরজ নামাজের আগে এই 2 রাকাত সুন্নাত পড়ার চেষ্টা করেন। আর যদি না হয় তাহলে ফরজ শেষ করার পরেই পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন দিয়েছেন, আবু দাউদ শরীফে হাদিস রয়েছে। সুতরাং এইভাবে কখনো যদি আপনার জামাত শুরু হয়ে গেছে নামাজের পরে পরেই পড়ে নেন আপনি। আর এক শ্রেণীর লোকের আরো ভুল করে এই নামাজ সম্পর্কে যে এই নামাজ পড়বেই সে, সেই জন্য জামাত শুরু হলো আড়ে গিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে গেল, একটা দেখলো মসজিদের খাম্বা খুঁটি কোথাও রয়েছে, ওখানে গিয়ে আড়ে ওই সুন্নাত শুরু করে দিল। সুন্নাত পড়তে আছে, এদিকে জামাত হইতে আছে, 10-10টা 15টা লোক আর বিচ্ছিন্ন হয়ে সুন্নাত পড়ছে, এদিকে মুসলমানদের জামাত হচ্ছে। এই শিক্ষায় কি ইসলাম দিয়েছে? না, এর বিপরীত শিক্ষা ইসলাম দিয়েছে। ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো, তোমরা বিচ্ছিন্নতা প্রকাশ করিও না। বিচ্ছিন্নতা প্রকাশ পায় আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুতে, এমনকি আরাফার অবস্থান, রমজান মাসে রোজা রাখা, সবাই একসাথে, এগুলি আমাদেরকে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। তো জামাত যখন দাঁড়িয়ে যাবে অন্য কোনো নামাজ হবে না, এই সুন্নাত পড়ে কাজ হবে না। জামাত হচ্ছে আর সুন্নাত পড়ছেন ফজরে, সুন্নাত হবে না। মশলাটি ভালো করে জানেন, যেহেতু আমাদের দেশে এই রোগ রয়েছে।
এই হাদিসের খেলাফ আমল করার রোগ রয়েছে আমাদের দেশে, আর এক শ্রেণীর লোকের এখানে এসেও করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই, ফালা সালাতা, কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। সুতরাং সেই সময় জামাত শুরু হয়ে গেছে, আর নামাজ শুরু করবেন না, অথবা নামাজ শুরু করেছেন প্রথম রাকাতে আছেন ছেড়ে দেন, আপনি দ্বিতীয় রাকাতে পৌঁছে গেছেন, দ্বিতীয় রাকাত হলে আপনি তাড়াতাড়ি করে সেরে নেন আর সংক্ষেপে পড়েন। এই 2 রাকাত নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়া সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া, যার মাধ্যমে তাওহীদের ঘোষণা করা যে আমি একমাত্র আল্লাহর বান্দা। আর কাফের, মুশরিক, বিধর্মী যারা শিরক করে, কুফরি করে, আল্লাহ দ্রোহিতা করে, তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা। সকালে ভোরে ভোরে উঠেই আল্লাহ আমি তোমার গোলাম, আমার সম্পর্ক তোমার সাথে আল্লাহ, আর আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি কাফের, মুশরিক, বিধর্মীর সাথে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঘোষণা সম্পর্ক ছেদের, ঠিক না? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা, এবং আল্লাহর শত্রু কাফের, জালেম, মুশরিক, পত্তলিক তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে। এতে 2 রকমের তাওহীদ রয়েছে, সম্পর্ক ছেদের ঘোষণা করে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, আর সূরা ইখলাসে রয়েছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস তাওহীদের, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই হিকমতের কারণে এই 2 সূরা পড়তে বলা হয়েছে। আরে যে কোনো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যে অমুক নামাজগুলিতে এই সূরা পড়তেন, তাতে হিকমত আছে। এই উলামায়ে কেরামরা এই হিকমতগুলিকে উদ্ঘাটন করেছেন। তো আলোচনা করেছিলাম ফজর নামাজ সম্পর্কে। ফজর নামাজের বড় ফজিলত রয়েছে, তেমন তাকিদও রয়েছে। ফজর নামাজ না পড়া, শুরুতে আমি ভূমিকা বলেছি যে ফজরের নামাজ জামাতে না পড়া এটি হচ্ছে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটি কারণ নিজের কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস, আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। সবচাইতে ভারী নামাজ মুনাফিকের উপর এশার নামাজ আর ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি তারা জানতো যে এশা এবং ফজরে কি ফজিলত রয়েছে, কি পাবে সে, লা আতাউহুমা ওয়ালাউ হাওয়ান, তাহলে সেই নামাজগুলিতে এশা এবং ফজরে তারা উপস্থিত হতো, যদিও হামাগুড়ি দিয়ে, অথবা অনেকে বলেছেন হাবওয়ান মানে পাছাই ভর দিয়ে। চলতে পারেন না, পা নেই তো পাছাই ভর দিয়ে চলতে হচ্ছে, অথচ তার জামাতে নেই। তারপর সে আসতো যে আমি এই ফজিলত ছাড়বো না। যার হাত পা আছে, চলতে পারছে, সে চলে মসজিদে যাবে, আর আমি যাব না, আমি পাছাই ভর দিয়ে কোন রকম করে মসজিদে চলবো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাত সম্পর্কে, আর বিশেষ করে ফজরের নামাজ সম্পর্কে, ফজরের জামাত সম্পর্কে ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখেছি আমাদের জামানায় যে ফজরের নামাজ থেকে আর জামাত থেকে কেউ পেছনে থাকতো না, ইল্লা মুনাফিক, মুনাফিক ছাড়া। মুনাফিক ছাড়া, মুনাফিক মানে যার অন্তরে বিশ্বাসই ছিল না, আল্লাহ পরকালে, রসুলের বিশ্বাস ছিল না, কোরআনে বিশ্বাস ছিল না, কিন্তু তারা দেখলো যে সিংহভাগ মদিনাবাসী মুসলমান হয়ে গেল, এখন মুসলমান হইলেই তো লাভ, পার্থিব লাভ, না হলে তো ক্ষতি হবে, সুতরাং তারা মুসলমান হয়েছিল। কিচ্ছু তো বিশ্বাস ছিল না তাদের আল্লাহ পরকালে। ওমা ইয়াতাখাল্লাফু আনহা, এই ফজরের নামাজ থেকে আর জামাত থেকে পেছনে থাকে না, ইল্লা মুনাফিক। মুনাফিক শুধু মুনাফিক বলা হয়নি, মালুমুন নিফাক, যাদের নিফাক কপটতা সম্পর্কে আমরা জ্ঞাত ছিলাম, জানতাম যে অমুক অমুক ব্যক্তি মুনাফিক। প্রসিদ্ধ মুনাফিক যারা, ওই মুনাফিকরাই জামাতে আসতো না, বাকি সবাই নামাজ পড়তে আসতো। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় ফজরের নামাজে মুসলমান আসে না, এই কথা তারা জানতেন না। সাক্ষী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। তাহলে ফজর নামাজে কেউ যদি না আসতে পারেন, তাহলে নিজের আত্মসমালোচনা করেন আর নিজেকে ধিক্কার দেন যে আমি মুনাফিক, এখন আমার মধ্যে এখনো নিফাক আছে, কপটতা আছে, আমার ইমানের নবায়ন করতে হবে, আমার ইমান এখনো ঠিক নেই। আত্মসমালোচনা করেন, নিজের হিসাব নিজেই করেন। আর যদি কেউ ফজর নামাজে হাজির হতে পারেন জামাতে, তাহলে বলেন আলহামদুলিল্লাহ যে আমি ইমানের দাবি পূরণ করতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে দেখো যে মসজিদে নিয়মিত আসে, মানে 5 ওয়াক্ত নামাজে জামাতে আসে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যদি কোনো মানুষকে দেখো যে নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ছে, মানে ফজর সহ, তাহলে তোমরা সাক্ষী দাও যে সে ব্যক্তি মুমিন। তাহলে
খুশি হওয়া উচিত সেই ব্যক্তি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, এই জন্য অহংকার নয়, বরং খুশি এই জন্য যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। অন্যান্য ত্রুটি তখন লক্ষ্য করতে হবে যে আমার কি আর কোনো ত্রুটি আছে, সেগুলি সংশোধন করতে হবে। আর যদি কারো ফজরে ত্রুটি থাকে, ফজরে হাজির হতে পারেন না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব কাল কিয়ামতে হাসরের মাঠে নেওয়ার আগে, আল্লাহ যে হিসাব নেবেন তার আগেই নিজের হিসাব নিজেই করো না কেন? নিজের হিসাব নিজেই করো যে আমার এই নেফাকি রয়েছে, আমি কেন আসতে পারছি না, অথচ আমি একজন মুসলমান, 4 ওয়াক্ত পড়তে পারছি, ফজরে কেন আসতে পারছি না। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের নিজের হিসাব নিকাশ করো, তোমাদের হিসাব নিকাশ যে আল্লাহ নেবেন তার আগেই, না হলে তখন আক্ষেপ করলে হবে না, আর তখন হাউ হতাশ করলে হবে না যে হাই কি করলাম, যদি সুযোগ পেতাম, যদি একবার চান্স পেতাম ফিরে যেতাম। এইসব তো আক্ষেপ করবে পাপিষ্টরা, লাভ হবে কিছু? মরণের সময় আক্ষেপ করবে, যখন কিয়ামতে হিসাব নিকাশ হবে তখন হাউ হতাশ করবে আর আক্ষেপ করবে যে আল্লাহ যদি ফিরিয়ে দিতে। আল্লাহ ফিরিয়ে দেবেন না। মালাকুল মউত যখন পৌঁছে যাবে তখন অনেকে যারা গুনাহগার, যারা নিজের সময় নষ্ট করেছে, ইবাদত বন্দেগী আল্লাহ ঠিকভাবে করেনি, তারা আল্লাহর কাছে ছাড় চাইবে যে আল্লাহ কিছু সময় দাও। আল্লাহ বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন ব্যক্তিকে আল্লাহ একটু সময় দেবেন না যখন সময় তার পৌঁছে গেছে, মওতের ইন্তেকালের সময় পৌঁছে গেলে আর সময় দেওয়া হবে না। ইযা জা আজালুহা, যখন আজল পৌঁছে গেছে, অর্থাৎ মৃত্যুর মুহূর্ত পৌঁছে গেছে, তখন আল্লাহ আর সময় দেবেন না। সুতরাং নিজের হিসাব নিজে করে, আত্মসমালোচনা করে আমরা নিজে সংশোধন করি। আমাদের অনেকে ত্রুটি আমলে, আর এই আমলটিতে ত্রুটি, এই ত্রুটি যদি মুক্ত না হতে পারেন, এটি কোনো সুন্নত ব্যাপার স্যাপার নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ। আর তাতে রয়েছে দুনিয়ার ফায়দা, তাতে রয়েছে আখেরাতের ফায়দা, যাতে রয়েছে আপনার সুন্দর হবে ইহকাল পরকাল, যাতে আপনি সুখে শান্তিতে থাকবেন ইহকালে পরকালে। কে এই সুখ চায় না? একজন মুমিন। সুতরাং আল্লাহর ওয়াস্তে ফজর নামাজের আমরা হেফাজত করতে শিখি। এখন আপনাদের সামনে বলবো ফজর নামাজের সম্পর্কে, যে ফজর নামাজে আপনাকে কোন কোন জিনিসগুলি সাহায্য করবে, কিভাবে আপনি ফজর নামাজে জাগতে পারেন। এই বিষয়টির আগে আরেকটি কথা বলি যে সালাফে সালেহিনরা এমন ভাবে ফজর নামাজের গুরুত্ব দিতেন জামাতের, যে কোন একদিন যদি জীবনে ছুটে গেছে তো কান্না করতে থাকতেন, কাঁদতে থাকতেন। একজন তাবেঈনদের যুগের একজন ব্যক্তির কথা বর্ণনা এসছে যে তার ফজর নামাজ ছুটে গেছে, ফজর নামাজ ছুটে গেছে। তো আরেকজন ব্যক্তি, কোন মুহাদ্দিস বা আলেম, তাকে তাজিয়ত করতে এসছে। তাজিয়ত বুঝেন তো? মানে কেউ যদি শোকে শোকার্ত হয়, কারো আপনজন যদি মারা যায়, তাহলে তাজিয়ত করে, মানে সান্ত্বনা দিতে যায়, এটাকে তাজিয়ত বলা হয়। তো তাকে তাজিয়ত করেছে যে হাই তুমি আজকে শোকে ভেঙে পড়েছো, ফজর নামাজ ছুটে গেছে, তো সান্ত্বনা দিচ্ছি যে আল্লাহ তোমার অনেক নেকি রেখেছে, আল্লাহ তোমার মাফ করে দেবে, এইভাবে তাকে সান্ত্বনা দিচ্ছে। তখন তিনি বলছেন যে হাই, আমার যদি আজকে ছেলে মারা যেত অথবা স্ত্রী মারা যেত, তো কমপক্ষে আমার শহরের 10,000 জন আমাকে তাজিয়ত করতে আসতো, শোকে সমবেদনা জানাতে আসতো, আর আমাকে সান্ত্বনা দিত। কিন্তু ফজর নামাজ ছুটেছে তো মাত্র একজন লোক আমাকে সান্ত্বনা দিতে আসতো। এইরকম ঈমান তাদের ছিল। এই ক্ষেত্রে সালাফে সালেহিনের অনেক উক্তি রয়েছে, সময়ের সংকীর্ণতার জন্য সেসব কথা বলছি না। তবে আমাদেরকে ফজর নামাজে জাগার জন্য কোন কোন জিনিসগুলো সাহায্য করতে পারে এই সম্পর্কে কিছু কথা বলি। প্রথম জিনিস হচ্ছে ইখলাস, ইবাদত বন্দেগী করা নিষ্ঠার সাথে। ইখলাসের কোনো বিকল্প নেই, আন্তরিকতা থাকতে হবে ইবাদত বন্দেগীতে। ইখলাস থাকলে আপনি প্রত্যেক নামাজ পড়ছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য। এবং এই ক্ষেত্রে যখন ইখলাস থাকবে, তখন আপনার কাছে আল্লাহর ইবাদত বন্দেগী সারা পৃথিবীর সমস্ত কাজের উপরে প্রাধান্য পাবে, সমস্ত কাজের উপরে প্রাধান্য পাবে আল্লাহর ইবাদত বন্দেগী। নামাজ প্রাধান্য পাবে সারা দুনিয়ার সমস্ত কাজ, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ব্যক্তিগত কাজকর্ম, সমস্ত কিছুর ওপর অগ্রাধিকার পাবে আপনার নামাজ। আপনার স্ত্রী ব্যস্ত করতে পারবে না, আপনার ছেলে মেয়ে ব্যস্ত করতে পারবে না, আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যস্ত করতে পারবে না নামাজ থেকে এবং জামাত থেকে। যখন আপনার মধ্যে ইখলাস থাকবে আপনার ইবাদত বন্দেগীতে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করছেন। ইখলাস যখন থাকবে, তখন রাত্রে যখন ঘুমাবেন তখন এই ইখলাস নিয়ে, আন্তরিকতা নিয়ে যে আমাকে ফজরে উঠতেই হবে, আমার বড় কাজ হচ্ছে এখন যে ঘুমোতে যাচ্ছি কিভাবে ফজরে জাগবো, তার জন্য চিন্তাশীল হওয়া, ওর ব্যবস্থা নেওয়া। এই ইখলাস যদি সৃষ্টি করতে পারেন, তাহলে অন্যান্য ত্রুটি, যেসব ত্রুটির কারণে ফজরে অনেক সময় উঠতে কষ্ট হয়, সেই কাজগুলি আপনি করবেন না। এটা হচ্ছে মূল, ইখলাস থাকতে হবে। রাত্রে ঘুমোতে যাচ্ছেন তখন আপনার মধ্যে এই ইখলাস আসতে হবে যে আল্লাহ
আমি ফজরে কি করে উঠবো, আল্লাহ তৌফিক দিও তুমি আমাকে। মনে মনে বলছেন আর দোয়াতেও বলছেন যে আল্লাহ আমাকে শক্তি দিও, আল্লাহ ফজরে জামাতে উঠবে। আর এই নিয়ত নিয়েই ঘুমাচ্ছেন আপনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত নিয়ে ঘুমাচ্ছেন যে আল্লাহ আমি ফজরে উঠবো, এই ঘুমালাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে ফজরে উঠবো আমি। প্রথম হচ্ছে ইখলাস। দ্বিতীয় হচ্ছে পরকালের চিন্তা। পরকালে যদি চিন্তা থাকে তাহলে ঘুম আপনার কাছে তুচ্ছ কিছুই না। পরকালের চিন্তা, আপনাকে একটা উদাহরণ দিই, যদি আপনার চিন্তা থাকে যে ভোর 3টায় ফ্লাইট আছে, বাংলাদেশ ফ্লাইট গুলো ভোর রাতে আছে বেশিরভাগ, তাই না, দামাম থেকে ভোর 3টায় ফ্লাইট আছে, যথেষ্ট সময় আছে, আপনি লাগেজ বেঁধে ফেলেছেন রাত 10টার মধ্যে, তারপরে ঘুম আসবে? ঘুম আসবে না। কিসের চিন্তা? সফরের চিন্তা। কোথায়? দেশে। ওই দেশে গিয়েও মরে যেতে পারেন আপনি, মানে এই দেশ মানে অস্থায়ী দেশ। কত সুন্দর কথা শুনে চিন্তা করেন আপনি। অথচ এমন কোন ব্যক্তি নেই যে যার ফ্লাইট ফেল হয়েছে, এরকম জানা যায় না। হাজারে একটাও হবে না যে ওর ঘুমের কারণে ফ্লাইট ফেল হয়ে গেছে, অথচ জানে যে ভোর 3টায় তার ফ্লাইট আছে। ঘুমই আসবে না তার, ঘুমই আসবে না। আর যদি ঘুমায়ও তো একজনকে নিযুক্ত করবে যে জেগে বসে থাক তুই, ঠিক যখন এই রাত 1টা হবে 12টা হবে আমাকে উঠিয়ে দিই, ঠিক না? আল্লাহ। অথচ এই সফর হচ্ছে দুনিয়ার সফর, আর যেই সফরের জন্য ফজর নামাজ পড়ছেন হাম্মুল আখিরা, পরকালের চিন্তা। পরকালের যখন চিন্তা থাকবে যে আল্লাহ আমাকে তো যেতেই হবে তোমার কাছে, পরকালে হিসাব দিতেই হবে, এই চিন্তা থাকবে, তো ফজরে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন? কোনো মতেই পারবেন না। সবসময় চিন্তা থাকবে। যদি আপনি দামাম ছেড়ে অন্য শহরে যান, প্রথম জানার চেষ্টা করবেন যে ভাই এখানে ফজর কোন সময় হয়। দামামের সময় তো আর মক্কায় গিয়ে ফজর হবে না, বা মদিনায় গিয়ে ফজর হবে না, বা অন্য জায়গায় ফজর হবে না, আগে হইতে পারে পরে হইতে পারে। সুতরাং ওই হিসাবে প্রথম জানবেন যে ওই টাইম, জানার পরে তখন ব্যবস্থা নেবেন যে আমাকে ওই সময় জাগতে হবে। পরকালের সফর, পরকালের সফরের চিন্তা। দ্বিতীয় বললাম যে আপনাকে ফজর নামাজ পড়তে সাহায্য করবে কি? পরকালের সফরের চিন্তা। বাংলাদেশ সফরের চিন্তা আপনাকে বাধ্য করলো ঘুম আসছে না, ফ্লাইট ধরতে হবে গিয়ে এয়ারপোর্টে। ঠিক তেমনি যখন পরকালের সফরের চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ ফজর নামাজ পড়তে পারবেন। তৃতীয় উপায় ফজর নামাজে জাগার, সেটি হচ্ছে ঘুমের যেসব জিকির আজকার বা দোয়া রয়েছে, ঘুমাবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব দোয়া রয়েছে, যেসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বা সূরা পড়তেন, সেসবগুলি পড়া। আর এ সম্পর্কে ছোট ছোট পম্ফলেট লিফলেট আছে, সেগুলি দেখে আপনারা মুখস্থ করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দোয়া পড়তেন, ছোট্ট দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি জীবিত থাকি, ও আহিয়া এবং মৃত্যুবরণ করি, আমুতু আহিয়া, তোমার নামের সাথে তোমার সাহায্যের সাথে আমি মৃত্যুবরণ করি, এবং তোমার নামের সাথে তোমার সাহায্যের সাথে আমি বেঁচে থাকি। হায়াত মত তোমার সাথে আমার জড়িত, আমার জীবন মরণ তোমার সাথে জড়িত, তোমার সাথে সম্পর্কিত। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আয়াতুল কুরসি পড়বেন আপনি, সূরা ইখলাস, নাস, ফালাক পড়বেন আপনি, সম্ভব হলে সূরাতুল মুলক পড়বেন আপনি। তো এইভাবে যেসব আজকার, জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নতে প্রমাণিত রয়েছে, সেগুলির গুরুত্ব দিবেন। আমরা দুনিয়ার সব কাজই করি আর ওই সব গল্প গুজব করতে করতে ঘুমিয়ে যাই, কিন্তু জিকির আজকার করি, ঘুমের জিকির আজকার করি। অনেকে ভালো মানুষ কিন্তু গাফিলতিতে, অবহেলায় ভুলে যায়। ভুলবো কেন? এই জন্য যে অবহেলা, যদি গুরুত্ব থাকতো বলতাম না। খেতে তো ভুলিনি, খেয়ে দিয়েই ঘুমিয়েছেন আপনি, কিন্তু দোয়া পড়তে ভুলে যাচ্ছি আমরা কেন? অবহেলা। তাহলে এই অবহেলা থাকলে হবে না। তো এই ঘুমের দোয়াগুলি যদি পড়েন তো আল্লাহ তৌফিক দেবেন আপনাকে ফজর নামাজে জাগার জন্য। আর একটি উপায় হচ্ছে উজু করে শোয়া। উজু করে যদি আপনি ঘুমান তাহলে আল্লাহ আপনাকে শক্তি দেবে ওঠা। আর একটি উপায় হচ্ছে গুনহার কাজ থেকে বেঁচে থাকা। গুনহার কাজ থেকে যদি বাঁচেন, পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে শক্তি দেবেন ফজর নামাজে জাগা। কারণ মানুষ পাপ করলে আল্লাহর সাহায্য কমে যায়, আল্লাহর পক্ষ থেকে মদত কমে যায়। আর যখন নেকি করে আল্লাহর সাহায্য বেড়ে, আল্লাহর তৌফিক বেড়ে যায়। যখনই নেকির কাজ বেশি বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম ভাঙিয়ে দিবেন যে না, এই বান্দা তো নেকির কাজ করে, আমাকে ভয় করে, সুতরাং নাকি ফজর পড়ার শক্তি দিতে হবে, তো উঠাইতে হবে। এমন ভালো স্বপ্ন দেখছেন, দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে, আর দেখছেন আজান হচ্ছে। যদি সৎ মানুষ হন তাহলে যতই আপনি বিলম্বে ঘুমান, যদি কাজ বশত বিলম্ব হয় তাহলে। আর যদি পাপ করেন তাহলে আল্লাহ শক্তি দেবেন না, কারণ যাকে যে ভালোবাসে তার জন্য সে সময় দেয়। এই কথাটি বুঝেন তো না? আপনি যদি কাউকে ভালোবাসেন আর সে যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, যে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি এসছি দাম্মামে সাক্ষাৎ করতে চাই, তাহলে কি আপনি এদিক সেদিক টালবাহানা করবেন যে না আমার কাছে সময় নেই, তো আজকে তো হবে না, আচ্ছা কালকে পারবেন? আর সে কাল পর্যন্ত থাকতে পারবে না, করবেন না? না না, আসেন, আপনার জন্য দরজা সবসময় খোলা আছে, যখন ইচ্ছা আপনি আসেন, ঠিক না? সুযোগ দেবেন আপনি সাক্ষাতের জন্য। আর যদি তাকে ভালো না বাসেন, এর সাথে দেখা করে হবে কি,
ব্যস্ত আছি, আমি অনেক দূরে আছি, এই সে এদিক সেদিক করে কোন রকম করে ওকে অজুহাত দেখাইতে হবে, যেহেতু তার সাথে সাক্ষাৎ করতে চান না। আল্লাহু আকবার। এই উদাহরণটি নেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহর জন্য উত্তম উদাহরণ, খারাপ উদাহরণ নেই, উত্তম উদাহরণ রয়েছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ সুযোগ দেবেন যে এই বান্দা আমাকে ভালোবাসে, আমার বান্দেগী করে, ফজর নামাজ পড়তে আকাঙ্ক্ষিত, সুতরাং তাকে আমি তৌফিক দেব। আল্লাহ ভালোবাসেন তার সাথে সাক্ষাৎ করা, তার ইবাদত বান্দেগী করার জন্য। এইভাবে তাহাজ্জুদের আল্লাহ কাকে তৌফিক দেবেন? সবাইকে তৌফিক দেবেন না। অনেকে ঘুম ভাঙে না, কি করবো পারছি না। আবার অনেকে ঠিকই ঘুম ভাঙছে, সে তাহাজ্জুদ পড়তে পারছে। তো যত বেশি যে নেক সৎ হবে, আল্লাহ তাকে শক্তি দান করবেন তার সাথে সাক্ষাতের, তার সাথে কথা বলার। ইবাদত বান্দেগী নামাজকে বলা হয়েছে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা, ঠিক না? মুসাল্লি যখন নামাজ পড়ে, বুখারী শরীফের হাদিস রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, যখন নামাজ পড়ে তখন তার পালনকর্তার সাথে চুপি সুরে কথা বলে। তাহলে চুপি সুরে পার্সোনাল কথা বলার সুযোগ কখন মানুষ দেয়? যখন ভালোবাসে, যেন আসুক, সে কথা বলুক, আমার সময় দেবো তাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের জামাতে সময় সুযোগ দেবেন, তৌফিক দেবেন ওঠার, তাহাজ্জুদ পড়তে ওঠার সুযোগ দেবেন, তৌফিক দেবেন। কখন? যখন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সচেষ্ট হবেন, তখন গুনাহ থেকে বাঁচবেন। আর পাপের জীবন থেকে বাঁচতে হবে, গুনাহর কাজ থেকে বেঁচে থেকে সৎ কাজ বেশি বেশি করতে হবে। তাহলে আল্লাহ ফজর পড়ার তৌফিক দেবেন জামাতে, তাহলে আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক দেবেন জামাতে। ফজরে ওঠার আরেকটি উপায় হচ্ছে যে এশা পরে কাজকর্ম শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, আর বিনা কোনো শরীয়তি উদ্দেশ্য ছাড়া, জরুরি কাজ ছাড়া রাত্রি জাগরণ না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, হাদিস রয়েছে। আর এশার পরে কথা বলা, গল্প স্বল্প করাকে অপছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাল ইশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে, মাগরিবের পরে কেউ ঘুমিয়ে যাবে, এটি অপছন্দনীয় ছিল, ভালো কাজ নয়। কারণ মাগরিবের পরে যদি কেউ ঘুমিয়ে যায়, এশার জামাতে উঠতে পারবেন, এক ঘন্টার মধ্যে ঘুম ভাঙা মুশকিল রয়েছে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর এশা পরে গল্প গুজব চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তা গল্প গুজব যে জায়েজ গল্প, সেগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, তাহলে যদি কেউ ফিল্ম নিয়ে বসে, এশা পরে ফিল্ম দেখতে 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 সে 12টা 1টা বাজিয়ে দিল, তারপরেও কি ফজর পড়া আল্লাহ শক্তি দেবে? অসম্ভব কথা, দিবে না। তাড়াতাড়ি ঘুমাইতে হবে, পাপ মুক্ত হইতে হবে, আর রাত্রে অনর্থক জাগরণ করলে হবে না। বন্ধু বান্ধব এসছে, সেই জন্য আপনাকে গল্প গুজব করতে হবে। রাত্রে অনেকে মিটিং করার জন্য, আমাদের মিটিং রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, বন্ধু বান্ধব নিয়ে বসবো, এই করে, বা পার্টি রয়েছে, আজকে খাওয়ান দাওয়ান রয়েছে। ভাই, একটার সময় খাওয়ার কি প্রয়োজন? এই খাবারটা তো 9টা 10টার মধ্যে খেয়ে নিতে পারেন আপনি। খুব বেশি হলে 9টার মধ্যে খেয়ে ফেলেন, আপনি 10টার মধ্যে খেয়ে ফেলেন। ওই খাবার 12টার সময় খাওয়াইতে হবে মেহমানকে, আর তারপরে গল্প গুজব করতে করতে 1টা 1:30টা বাজাতে হবে কেন? আর বিশেষ করে যদি বৃহস্পতিবারের দিন গিয়ে রাত হয়, শুক্রবারে সকালে তো ডিউটি নেই, মানে দুনিয়ার ডিউটি নেই, সেই জন্য ফজরে যে ডিউটি আছে, ফজর নামাজ পড়তে হবে না, এটা ডিউটি নয়। মানুষ এই বৃহস্পতিবার রাতে জাগে আর পার্টি করে রাত 1টা 1:30টা 2টা পর্যন্ত গল্প গুজব করে কেন? সকালে ডিউটি নেই, মানুষের ডিউটি নেই, সেই জন্য আপনি রাত জাগরণ করছেন আর ফজর নামাজে জাগতে হবে, এর জন্য কোনো চিন্তাই করলেন না। এ কি মুসলমান? এই জন্যই তো বলা হয়েছে যে নেফাকের লক্ষণ, কপটতার লক্ষণ, মুনাফিকের লক্ষণ হচ্ছে যে ফজর নামাজের গুরুত্ব না দাও, ফজরের জামাতে না আসা। তাহলে রাত্রি জাগরণ বাদ দিতে হবে এসা পরে, প্রয়োজন না থাকলে। প্রয়োজন যেমন আপনার ওয়াজিব ডিউটি, ফরজ কাজ, রাত 10টার মধ্যে ডিউটি আছে, জাগতেই হবে আপনাকে, উপায় আছে, ডিউটি আছে যার, তাকে জাগতেই হবে। বা জরুরি কাজ, দিনের কথা শুনছেন, দিনের কথা শোনা, দিন শিখতে হবে, এটা জরুরি, ফরজ। দিন সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, ফরজ। মাঝে মাঝে দিনের কথা শোনার জন্য সময় দিতে হবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এশা পরে দিনের আলোচনা হইতো, কিন্তু দিনের আলোচনা ছাড়া দুনিয়াবি কোনো গল্প হইতো না এশার নামাজের পরে। আর আজকে আমাদের দেশে গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ এই সুন্নতের উপর আমল আছে, কোনো দিনই আলোচনা নেই। তাহলে আর গল্প গুজব করে সময় নষ্ট করে না গ্রামের লোকেরা, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। পক্ষান্তরে শহরের লোকেরা, এই জন্য অধিকাংশ শহরের লোক ফজর নামাজ পড়েন, আর গ্রামের লোক ফজর পড়তে পারে, আর ফজর পড়ে তাদের কাজকর্ম শুরু হয়েছে, ফজর পর আর ঘুমায় না। আর শহরের লোকদেরকে ফজর পড়লেও ফজর পর ঘুমাইতে হয়, যেহেতু রাত 12টা ছাড়া ঘুমাবে না। তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এশার নামাজের পরে, আর গল্প গুজব না করা, এটি হচ্ছে ফজর নামাজের জন্য আপনাকে সাহায্যকারী। ফজর নামাজের জন্য সাহায্যকারী হচ্ছে আর একটি জিনিস শেষ, সেটি হচ্ছে যে আপনি অ্যালার্মের ঘড়ি বা মোবাইলে আপনার অ্যালার্ম রয়েছে, ব্যবহার করেন না। দুনিয়ার কাজে আপনি মোবাইল ব্যবহার করছেন, দুনিয়ার কাজে আপনি ঘড়ি ব্যবহার করছেন, ডিউটিতে যাওয়ার সময় অ্যালার্ম লাগাচ্ছেন, আর ফজর নামাজের জন্য অ্যালার্ম লাগাবেন না। তাহলে আপনার কাছে কোনটির গুরুত্ব বেশি? দুনিয়ার গুরুত্ব বেশি। এই 700-800 টাকা বেতন, তার মধ্যে সকালবেলা যদি ঘুম না ভাঙা আর যেতে না পারি তো 20 টাকা 25 টাকা সকালের শিফটে কেটে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি সম্পর্কে যেন মজবুত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ মুমিনদের সাথে আমাদের ভ্রাতৃত্বকে, উখুওয়াতকে যেন মজবুত করে দেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন সতেজ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।